আমাদের প্রত্যেকের সামনে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসে যা আমাদের বাকি জীবনটা কেমন হবে তা ঠিক করে দিতে পারে। এই আলোচনায় আমরা দেখব কিভাবে কঠোর পরিশ্রমের একটা সাধারণ প্রতিজ্ঞা আমাদের সবার ভাগ্য নতুন করে লেখার ক্ষমতা রাখে। তো বিষয়টা একটু গভীরে গিয়ে ভাবা যাক। দেখুন, আমাদের সামনে কিন্তু পথ খোলা আছে দুটো। একটা পথ হলো আগামী ২-৩টা বছর একটু আরামায়েশে কাটিয়ে দেওয়া, আর তারপর বাকি জীবনটা শুধু আফসোস করা। আর দ্বিতীয় পথটা, হ্যাঁ, আগামী ২-৩ বছর হয়তো একটু কঠিন পরিশ্রম করতে হবে, কিন্তু তার বিনিময়ে বাকি জীবনটা কাটবে সমৃদ্ধি আর সম্মানের সাথে। পছন্দটা কিন্তু দিন শেষে আমাদেরই করতে হবে। আচ্ছা, সবার আগে চলুন দেখি, যদি আমরা সহজ পথটা বেছে নিই তাহলে তার পরিণতি কি হতে পারে। আর এটা বোঝার জন্য প্রথমেই দেখা যাক সমাজ আসলে ব্যর্থতাকে কিভাবে দেখে। এই কথাটা কিন্তু খুব সত্যি। এটা আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অন্যের স্বীকৃতির জন্য ছোটাছুটি করাটা কতটা অর্থহীন। কারণ ফলাফল যাই হোক না কেন, মানুষের কথা কিন্তু থামবে না। এবার একটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবার পালা। সত্যি বলতে, এই পৃথিবীতে আমাদের হয়ে অন্য কেউ তো আর লড়ে দেবে না, তাই না? যদি আমরাই নিজেদের জায়গাটা তৈরি না করি, তাহলে সেই দায়িত্বটা আর কে নেবে? আর এটাই হলো সমাজের কঠিন বাস্তবতা। পেশাগত আর আর্থিক সাফল্যই কিন্তু ঠিক করে দেয় আমাদের কথাকে কতটা গুরুত্ব দেওয়া হবে বা আমাদের উপস্থিতি কতটা মাইনে রাখে। তো এতক্ষণ তো সমস্যা নিয়ে কথা হলো, চলুন এবার সমাধানের দিকে যাওয়া যাক। দেখি এই বাস্তবতাকে বদলে ফেলার জন্য কি করা যেতে পারে। আচ্ছা, অনুপ্রেরণার জন্য খুব বেশি দূরে তাকানোর দরকার নেই। নিজের পরিবারের দিকে তাকালেই হয়তো সবচেয়ে বড় শক্তিটা পাওয়া যায়। তাদের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে বলুন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই যে কঠোর পরিশ্রমের কথা বলা হচ্ছে, এটা কিন্তু সারা জীবনের জন্য নয়, মাত্র 2 থেকে 3টে বছর। একটু ভাবলেই বোঝা যায় এই লক্ষ্যটা কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে নয়। তাহলে সাফল্যের জন্য কি করতে হবে? পুরো কৌশলটাকে আমরা 4টা সহজ ধাপে ভাগ করে নিতে পারি। প্রথমে একটা স্বপ্ন ঠিক করতে হবে, তারপর সময়কে মূল্য দিতে হবে, নিজের চারপাশের পরিবেশটা ঠিকঠাক রাখতে হবে, আর সবশেষে প্রতিদিন অক্লান্তভাবে কাজ করে যেতে হবে। এবার একটু নিজেদের দিকে তাকানোর সময়। একবার ভাবুন তো, আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আর আমাদের স্বপ্নটা আসলে কত দূরে। এই দুটোর মধ্যে ব্যবধানটা ঠিক কতটা? আগের স্লাইডে যে ব্যবধানের কথা বলা হলো, সেটার উত্তর এখানেই। এই ব্যবধানটা পূরণ করার জন্য একটাই সেতু আছে, আর সেটা হলো কঠোর পরিশ্রম। সত্যি বলতে, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, এত সব পরিশ্রমের পর চূড়ান্ত পুরস্কারটা কি? চলুন এবার সেই বিষয়টা নিয়ে কথা বলা যাক। আর তা হলো প্রকৃত সম্মান অর্জন করা। একটা কথা পরিষ্কারভাবে বোঝা দরকার, এই পৃথিবীতে সম্মান এমনি এমনি পাওয়া যায় না। এটা অর্জন করে নিতে হয়। যোগ্যতা আর সাফল্যের মাধ্যমেই কেবল সম্মান আসে। এখানে দেখুন, দুটো তালিকা আছে। একদিকে ভাগ্য বা অন্যের মতামতের মতো জিনিস, যেগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আর অন্যদিকে আছে আমাদের নিজের চেষ্টা, আত্মবিশ্বাস আর শৃঙ্খলা, যেগুলো পুরোপুরি আমাদের হাতে। তাহলে ভরসাটা কার উপর রাখা উচিত? উত্তরটা কিন্তু পরিষ্কার। চলুন এবার আমরা এই আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে শক্তিশালী ধারণাটির দিকে যাই। এমন একটা বিশ্বাস যা পুরো যাত্রাপথে আমাদের শক্তি যোগাবে। অনেক সময় আমরা নিজেদেরকেই সন্দেহ করি, তাই না? আর এই স্লাইডটা ঠিক সেই বিষয়টা নিয়েই কথা বলছে। আমাদের ভেতরের সবচেয়ে বড় শত্রু, আত্মসন্দেহ। আসলে কি হয় জানেন, আমরা নিজের ক্ষমতা সম্পর্কেই হয়তো সচেতন নই, আর ঠিক এ কারণে নিজেকে সন্দেহ করি। এটা মেনে নিতেই হবে যে চলার পথে বাধা আসবে, এমনকি ব্যর্থতাও আসতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ব্যর্থতা মানেই সব শেষ নয়। এটা কেবলই একটা শিক্ষা, এর বেশি কিছু না। শেষ প্রশ্নটা সরাসরি আমাদের সবার জন্য। আমরা কি আমাদের ভবিষ্যৎটা ভাগ্যের হাতে ছেড়ে দেব, নাকি আগামী কয়েকটা বছর পুরোপুরি এর জন্য উৎসর্গ করব? পছন্দটা আমাদেরই করতে হবে। এই পুরো আলোচনার মূল বার্তা যদি একটা লাইনে বলতে হয়, তবে সেটা হলো এটাই, একটা চূড়ান্ত প্রতিশ্রুতি যা আমাদের শৃঙ্খলা এবং চেষ্টার পথ বেছে নিতে সাহস যোগাবে। বিশ্বাস রাখুন, পরিশ্রম কখনো তার মূল্য দিতে ভোলে না।